হেই গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যান্ড সেই অ্যাকাউন্টের থ্রুতে কিভাবে টাকা আর্ন করা যায়। সো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও। সো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে অ্যান্ড মোবাইলে থাকা ফেসবুক অ্যাপটি আমরা ওপেন করব। ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে অ্যান্ড উপরে এখান থেকে আমরা চাইলে আমাদের পছন্দের মতো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। সো এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আপনি দেখে নেবেন। সো আমি চাচ্ছি ইংলিশই থাক। সো এখন আমরা নিচ থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করব। এখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি নাম দিতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে ডেট অফ বার্থ দিতে হবে আপনার। ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করার পর আমরা আমাদের জেন্ডারটি সিলেক্ট করে নেব। জেন্ডার সিলেক্ট করা হয়ে গেলে নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ একটি স্টেপ, এখান থেকে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার জন্য একটি নাম্বার দিব, অথবা চাইলে ইমেল অ্যাকাউন্টও দিতে পারবো। সো ইমেল অ্যাকাউন্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা ইমেল দিতে পারবো। সো আমি সাজেস্ট করব অবশ্যই নাম্বার দেওয়া। সো আমাদের ইমেল অথবা নাম্বার দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা একটি 6 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ডটা অবশ্যই লেটার প্লাস নাম্বার হতে হবে এবং স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করব আমরা। সো নেক্সটে ক্লিক করার পর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা আই এগ্রিতে ক্লিক করব। আই এগ্রিতে ক্লিক করার পর আমরা একটু লোড নেবে, তারপর এখান থেকে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আমরা আমাদের ফ্রেন্ডগুলো আমরা সিলেক্ট করতে পারবো। যাদের আমরা ফ্রেন্ডে রাখতে চাই তাদের প্রোফাইলের উপর ক্লিক করলে হয়ে যাবে। সো আমাদের ফ্রেন্ড সিলেক্ট করা হয়ে গেলে নিচে অ্যাড ফ্রেন্ডস নামে অপশনটিতে ক্লিক করব অ্যান্ড আমাদের ওপেন হয়ে গিয়েছে আমাদের একটি অ্যাকাউন্ট। সো এখন আমরা অ্যাকাউন্টটি এডিট করব। সো আমরা আমাদের এখন দ্বিতীয় স্টেপটি পূরণ করব অ্যান্ড দ্বিতীয় স্টেপে আমরা আমাদের প্রোফাইলটি এডিট করব। সো এডিট করার জন্য আমরা 3 লাইনে এখানে একটা ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখান থেকে সেটিংসে ক্লিক করব। সো সেটিংসে ক্লিক করার পর এই বক্সে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর নামের উপর ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে ইউজার নেম, ফার্স্টে ইউজার নেমে ক্লিক করতে হবে। ইউজার নেমে ক্লিক করার পর আমরা একটা ইউনিক ইউজার নেম দিব, যেই ইউজার নেমটিতে সার্চ দিয়ে আমাদের প্রোফাইলটি আগে শো করবে। সো আমরা একটা ইউনিক ইউজার নেম দেওয়ার চেষ্টা করব, যে ইউজার নেমটা কেউ দেয় নাই। দেওয়ার পর আমরা ইউজার নেম দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করব। হ্যাঁ, ডানে ক্লিক করার পর আমরা প্রোফাইল পিকচার সিলেক্ট করব। প্রোফাইল পিকচার উপর ক্লিক করার পর আমাদের গ্যালারি থেকে আমরা আমাদের একটি পছন্দের মতো একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করব অ্যান্ড প্রোফাইল পিকচার উপর ক্লিক করার পর এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে আমাদের প্রোফাইল পিকচারটি আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবো। সো কাস্টমাইজ করার জন্য কাস্টমাইজ হয়ে গেলে ডানে ক্লিক করে এখান থেকে সেভে ক্লিক করে দেবো আমরা। সো প্রোফাইল পিকচার হয়ে যাওয়ার পর আমরা সরাসরি চলে আসবো হোম পেজে অ্যান্ড এখান থেকে প্রোফাইলের উপর একটা ক্লিক করব অ্যান্ড এডিট প্রোফাইলের উপর একটা ক্লিক করব। সো এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা আমাদের প্রোফাইল পিকচার চাইলেও চেঞ্জ করতে পারবো। কাভার ফটো চেঞ্জ করার জন্য আমাদের এডিটে ক্লিক করে
বা এডিট ক্লিক করে আমরা এখান থেকে একটা কভার ফটো গ্যালারি থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে সেভ করলেই হয়ে যাবে। সো নিচ থেকে আমরা চাইলে আমাদের প্রোফাইলের জন্য একটা বায়ো সিলেক্ট করতে পারি। সেম বায়ো সিলেক্ট করার জন্য এটি ক্লিক করব। আপনারা বায়ো আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে আমি একটা বায়ো সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড ওখান থেকে কপি করে আনার পর এখানে আমি বায়োটি পেস্ট করে দিচ্ছি আর কি। সো বায়ো পেস্ট করার পর আমরা এখান থেকে সরাসরি উপরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমার বায়োটি সিলেক্ট হয়ে যাবে। সো এখান থেকে ডিটেলস অ্যাড করার জন্য আমরা এটি ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমাদের ওয়ার্ক এবং এডুকেশন সম্পর্কে যাবতীয় সব ইনফরমেশনগুলো আমরা চাইলে সিলেক্ট করব। সো আমি আমারগুলো সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার স্কুল, হোম টাউন অ্যান্ড আপনার যেই ডিটেলসগুলো আপনি দিতে চান সেই ডিটেলসগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন অ্যান্ড আপনার স্ট্যাটাস মানে রিলেশনশিপ স্ট্যাটাসও আপনি এখান থেকে সিলেক্ট করার পর নিচে চলে যায় এখানে লিঙ্ক সেট করার জন্য আপনি চাইলে এটি ক্লিক করবেন। সো এখান থেকে এটি ক্লিক করার পর ফার্স্টেই যে অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে একটা ক্লিক করে প্ল্যাটফর্মের উপর ক্লিক করে আপনি যেই প্ল্যাটফর্মে লিঙ্কটি শেয়ার করতে চান সেই প্ল্যাটফর্মটা সিলেক্ট করে যে ইউজার নেমে এখানে আপনি ইউআরএলটা দিয়ে দিবেন। সো আপনি চাইলে ওয়েবসাইটও এখান থেকে দিতে পারেন। সো দেওয়ার পর উপরে সেভে ক্লিক করবেন। সো এখানে দেখেন সব সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা আরও অ্যাডভান্স করার জন্য অ্যাবাউটে চলে যাব অ্যান্ড এখান থেকে আমরা আমাদের আদার্স নেম বা নিক নেম সিলেক্ট করতে পারি চাইলে। তো নিক নেমের আদার নেমে এখানে ক্লিক করে আপনারা একটি নিক নেম সিলেক্ট করতে পারেন। সো এখানে আমি আমার একটা নিক নেম সিলেক্ট করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নিক নেম সিলেক্ট করেছি। এখন এখান থেকে শো এট টপ অফ প্রোফাইল এখানে এই বক্সটিতে যদি ক্লিক করি তাহলে আমাদের প্রোফাইলের পাশে আপনার নামটি শো করবে অ্যান্ড এখান থেকে আপনার নামটি নিক নেম বা বার্থ নেম সব সিলেক্ট করে আপনি সেভে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি চাইলে আদার্স অপশনগুলো দেখে নিতে পারেন। এখানে ফেব্রুয়ারি মেম্বার্স অ্যান্ড লাইভ ইভেন্ট, মিউজিক এভরিথিং অ্যাড করা যায়। আপনি চাইলে আপনার এবার অ্যাড করবেন। সো আমার প্রায় প্রোফাইল এডিট করা শেষ। এখান থেকে দেখতে পারলে দেখেন আমাদের প্রোফাইলটি একটি পরিপূর্ণ প্রোফাইল হয়। এখন আমরা চলে যাব আমাদের থার্ড স্টেপে। সেখান থেকে আমরা কিভাবে প্রোফাইল থেকে আর্ন করা যায় সেই প্রসেসটা দেখব। সো আমাদের প্রোফাইল থেকে আর্ন করার জন্য আমাদের প্রথমে প্রফেশনাল মোডটি অন করতে হবে। সো মোড অন করার জন্য 3 ডটে ক্লিক করতে হবে। সো 3 ডটে ক্লিক করার পর প্রফেশনাল মোডে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে টার্ন অনে ক্লিক করতে হবে। সো টার্ন অনে ক্লিক করলে একটু লোডিং নেওয়ার পর আমাদের এখান থেকে পাবলিক সাজেস্ট এখানে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে। সো কনফার্মে ক্লিক করলে অলরেডি হয়ে যাবে। এখান থেকে ডানে ক্লিক করবেন অ্যান্ড এখানে থাকা যেই ফর্মগুলো আছে আমরা সব স্টেপ বাই স্টেপ আমরা এখান থেকে সব কিছু ফিল আপ করে নেব। সো ফিল আপ করা হয়ে গেলে আমাদের প্রোফাইলে ব্যাক যাব। সো প্রোফাইলে ব্যাক যাওয়ার পর সেম এরকম একটি ইন্টারফেস শো করবে। আমাদের আগের প্রোফাইল অ্যান্ড এখনকার প্রোফাইলের চেঞ্জেস আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। প্রফেশনাল মোড অন করার পর সি ড্যাশবোর্ড এই অপশনটা আমরা পেয়ে যাব। সো এখান থেকে আমরা আমাদের রিলস এবং পোস্টের ইনক্রিজমেন্ট এভরিথিং শো করবে। আমরা উপর থেকে মনিটাইজ অপশনগুলো দেখে নিতে পারবো। এখান থেকে স্টার, অ্যাটন, রিলস এগুলো আমরা অপশনগুলো আনলক করে নিব। আনলক করলে আমাদের আর্নিংটি শুরু হয়ে যাবে অ্যান্ড আমরা প্রোফাইল থেকে সরাসরি ওই প্লাস অপশনে ক্লিক করে পোস্ট, রিলস, স্টোরি, লাইভ এভরিথিং করতে পারবো।